আসসালামু আলাইকুম। এটা আমার ছাদ বাগান। এখানে আমি টমেটো চাষ, বরই গাছ, গাঁদা ফুল, তারপরে প্রচুর ধনেপাতা চাষ করেছি। এবছর ধনেপাতা বলতে গেলে কিনাই লাগে নাই। এখানে কলা ধরছিল, এখনও অনেক ধনেপাতা বড় হচ্ছে, এগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে। দেখেন, এটা বসার টেবিল, এখানে আমরা সময় কাটাই রাত্রেবেলা। এটা মেহেন্দি গাছ, এটা গাঁদা ফুলেই বেশি, অন্য ফুল টিকে না। এটা টমেটো গাছ, মাশাআল্লাহ টমেটোগুলো বড় হইতেছে। এটা একটা ফুল, এটা হলো ধনেপাতার বক্স। এখান থেকে প্রচুর ধনেপাতা খাইছি। টমেটো, বেগুন গাছগুলো হচ্ছে না, কি জানি কি পোকা আসছে, ওষুধও দিছিলাম, তার ফলেও পোকা মরে না। এটা একসময় একটা অ্যাকুরিয়াম ছিল, অ্যাকুরিয়ামের তলাটা ফেটে যাওয়াতে এখানে মাটি দিয়ে ধনেপাতা চাষ করছি। ধনেপাতা, টমেটো গাছগুলো মাশাআল্লাহ বড় হয়েছে। এটা লাইটিং, এরকম প্রায় 6টা লাইট আছে। রাত্রেবেলা বিভিন্ন কালারের লাইটিং হয়। এই লাইটগুলা লাল, সবুজ, নীল। এটা একটা মেহেন্দি গাছ, এটা গোলাপ ফুল। কয়দিন আগে ভালোই গোলাপ ফুল ফুটছিল, ওটার পরে গোলাপ ফুলগুলো ঝরে গেছে, আবার নতুনভাবে ফুটবে। এটা পেয়ারা গাছ, এটা মেহেন্দি গাছ। তারপরে এটা হলো ডালিম গাছ, গাঁদা ফুলটা একটু বেশি। তারপরে এটা একটা ফুল, দেখেন ভেন্ডি পাতাগুলা অনেক বড় সড়ো হইতেছে মাশাআল্লাহ। এখানে মূলের চাষ করছি, বেশি ঘন হয়ে গেছে, এই জন্য মনে হয় মূলগুলো বড় হচ্ছে না। এটা একটা হাসনাহেনা ফুল, রাত্রেবেলা খুব গন্ধ ছড়ায়। এটা হলো বেগুন গাছ। বেগুন গাছগুলা মোটামুটি বড় সড়ো হচ্ছে, শিগগির মনে হয় বেগুন ধরবে। এটা হলো চারা রোপণের বেড, এখানে চারা রোপণ করি। বিভিন্ন জায়গায় চারাগুলো বড় হলে বিভিন্ন জায়গায় আমি সেটা রোপণ করি। গাঁদা ফুল, বেগুন গাছ। এটা একটা হাঁসের উপর 3টা চাকা দিয়ে হাঁসটা দাঁড়ানো করানো হয়েছে। এখানেও একটা গাঁদা ফুল দিয়েছি। এটা একটা ফুল, এটা একটা ঝর্ণা ছিল, এটা ভেঙে গেছে। এসব বাসক পাতার গাছ। কপ কাশি হলে এখানকার পাতা ছেঁচা খালে বাসে, এটা হলো সেই ঐতিহ্যবাহী 200 বছর আগের চিকিৎসা। এটা একটা ফুল, এটা গোলাপ ফুল ধরছিল কয়েকদিন আগে, সবগুলো শুকে গেছে, আবার মনে হয় নতুন করে ধরবে। এটাও গোলাপ ফুল।
টমেটোর চারা বেশি, টমেটোগুলো হচ্ছে মাশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে ছাদ বাগান থেকে।